শয়তান মানুষকে ধোকা দেয় দুইভাবে। কয়ভাবে? দুইভাবে। এই ট্রিক্সগুলো জানতে হবে, শয়তান কিভাবে মানুষকে ধোকা দেয়। না জানলে কিন্তু আমরা শয়তানের হাত থেকে বাঁচতে পারবো না। সূরা নাসে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, শয়তান ধোকা দেয় একটা ভাব হলো, সিস্টেম হলো অন্তরে। কোন জায়গায় ধোকা দেয়? কোন জায়গায়? মনের মধ্যে ধোকা দেয়। মনের মধ্যে। কোন জায়গায় ধোকা দেয়? মনের মধ্যে ঢুকে ধোকা দেয়। আর আল্লাহ চেয়ে আছেন বান্দার অন্তরের দিকে। কিসের দিকে? অন্তরের দিকে। আল্লাহ বলে, ভালো অন্তর নিয়ে, ফ্রেশ অন্তর নিয়ে আমার কাছে আয়, তোমার দাম আছে। এখন এই জন্য শয়তান জানে কোন জায়গাটা দখল করা লাগবে, কোন জায়গাটা দখল করলে সব কিছু কন্ট্রোল করা যাবে। শয়তান সিস্টেম বোঝে, যার কারণে সে দখল করে কি? অন্তর দখল করে। আল্লাহ চেয়ে আছে বান্দাদের অন্তরের দিকে, সেজন্য সে অন্তরের মধ্যে ধোকা দেয়। আরেকটা দ্বিতীয় নাম্বার ধোকা, সেটা হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন আশেপাশের লোকজন দিয়া ধোকা দেয়। কি দিয়া? আশেপাশের লোকজন দিয়া ধোকা দেয়। মনে করেন আশেপাশের আরেকজনের ভিতরে, তার অন্তরে ঢুইকা তারে ধোকা দেয়, তার মাধ্যমে মনে করেন যে আপনাকে আমাকে সে ধোকা দিল, কিন্তু সে আসলে ধোকা দিতেছে না, শয়তানি ধোকা দিতেছে, তার ভিতরে ঢুকে, তার অন্তরে ঢুকে, তার মাধ্যমে ধোকা দিতেছে। সিস্টেমটা বুঝছেন? মনে করেন একটা লোকের সাথে আপনার খুব ঝগড়া লেগে গেল, কথার কথা। এখন আমরা খুব রাগ হয়ে গেছে। রাগ হইয়া মনে করেন আমার কথাই মনে করেন, রাগ হইয়া আমি মনে করেন যে তার 2-3টা মাইরা দিলাম। রাগে মাইরা দিয়া পরে মনে করেন যে এই লোকের তো ফাইটা ফুইটা গেছে, গালটাল ফাইটা গেছে। এখন পরে আমি 1 ঘন্টা পরে ভাবতাছি যে কাজটা ঠিক হয় নাই। কাজটা কি হয় নাই? ঠিক হয় না। এরকম চিন্তা আপনাদের সকলের হয় কিনা? এরকম ঘটনা ঘটে না? ঘটে কিনা বলেন? এরকম ঘটনা ঘটে না? মানে একটা কাজ আমরা রাগ করে একজনের সাথে রাগারাগি করে খুব বকাবকি করছি কারোর সাথে, বা কারোর মাইর দিয়ে দিচ্ছি রাগ করে, পরে 1 ঘন্টা পরে আমরা ভাবতাছি হ্যাঁ কামটা আসলে বেশি হয়ে গেছে, এটা ঠিক হয় না। ব্যাপারটা কি? এখানে কিন্তু বোঝার বিষয় আছে। মনে করেন মাইরটাও দিছেন আমনে বা আমি দিছি ওই লোকরে, কিন্তু আমি আবার ভাবতেছি যে কাজটা ঠিক হয় নাই। তাহলে 1 ঘন্টা আগে আপনার আমার ভাবনাটা কইছিল, যে জিনিসটা আমি 1 ঘন্টা পরে ভাবতেছি, সেটা আমি 1 ঘন্টা আগে কেন ভাবলাম না? তাহলে তো এই দুর্ঘটনা ঘটতো না, ঠিক না? এখানে ঘটনা হয়েছে শয়তান রাগটা তুলে দিচ্ছে। রাগটা তুলে দিয়া শয়তান আপনার আমার অন্তরকে দখল করে ফেলছে। দখল করে আপনাকে আমাকে নিজের কন্ট্রোলে নিয়ে ফেলছে। কন্ট্রোলে নিয়ে আপনাকে আমাকে দিয়ে একটা মনে করেন এই কিলাকিলি মারামারি, যেটা আমি ভাবতেছি 1 ঘন্টা পরে ঠিক হয় নাই, এই কাজটা করাই ফেলছে কি? শয়তানে। আমি তখন এই কথাটা ভাবি নাই। কি কারণে ভাবি নাই? ওই সময় আমি সম্পূর্ণ শয়তানের নিয়ন্ত্রণে ছিলাম। আমি যে মনটা দিয়ে ভাববো, সেই মনটা কার দখলে ছিল? শয়তানের দখলে ছিল। কার দখলে ছিল? বুঝতেছেন? কথা বুঝতেছেন? না বুঝলে কিন্তু লাভ হইব না কোনো। শয়তানের দখলে ছিল, যার কারণে আমি ওই মনটা আমারই ছিল, কিন্তু ওই মনটা দিয়ে আমি ভাবতে পারি নাই, কারণ মনটা শয়তানের দখলে ছিল। এখন 1 ঘন্টা পরে শয়তান যখন আমাকে ছাইড়া দিছে, ঘটনাটা ঘটায় আমার ছাইড়া দিছে, আমার শরীর মলিন মনে করেন তখন গরম হয়ে গেছিল, মাথা মুথা গরম হয়ে গেছিল, এখন সব কিছু ঠান্ডা হয়ে গেছে, এখন মনটা আবার আমার দখলে চলে আসছে, শয়তান গেছে গা। এখন আমি ভাবতেছি কাজটা ঠিক হয় নাই। ফেসটা বুঝছেন তো? যদি আমরা ফেসটা বুঝতে পারি, তাহলে আমরা অনেক বড় ধরনের বিপদ আপদ, অনেক বড় ধরনের গুনার কাছ থেকে আমরা বাঁচতে পারবো, ঠিক কিনা? সবাই বলি ইনশাআল্লাহ। এই হচ্ছে একটা বুদ্ধি। এই জন্য নবী বলছে, যখন তোমার রাগ উঠবে তখন তুমি উজু করো। রাগ উঠলে তুমি কি করো? উজু করো, 2 রাকাত নামাজ পড়ো, নফল নামাজ পড়ো। দাঁড়ানো থাকলে তুমি রাগ উঠছে শরীরে, বৈশা পড়ো। তাতেও যদি রাগ না কমে তুমি শুয়া পড়ো। সুবহানাল্লাহ। কত সুন্দর সুন্দর ট্রিক্স নবী আমাদেরকে দিয়ে দিছে। কিভাবে টয়লেটে যাইতে হবে, কিভাবে টয়লেট থেকে বের হতে হবে, কিভাবে প্রতিবেশীর সাথে ব্যবহার করতে হবে, কিভাবে কি করতে হবে, সব কিছু আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন আমাদেরকে শিখিয়ে গেছেন। সুবহানাল্লাহ। সব কথা কিন্তু কোরআনে নাই, সব কথা কোরআনে নাই। মনে করেন যে এই পানি খাওয়া কি হালাল না হারাম? হালাল। এখন যদি কোরআনে 30 পারা কোরআন আপনি খোঁজেন, পানি খাওয়া হালাল না হারাম, এটা আপনি কিন্তু পাবেন না, কোরআনে কিন্তু নাই।
পানি খাওয়া যে হালাল, এই কথা কোরআনে নাই। এটা বলছে কে? নবী বলছে। এখন এরা জানতে হলে নবীর কাছে যাইতে হইব, নবীর হাদিস পড়া লাগবো, তাহলে আমরা এটা জানতে পারবো। কিন্তু কোরআনে নাই। কোরআনে আছে আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সুবহানাল্লাহ। কোরআনে আমাদেরকে নামাজ পড়ার কথা বলা হয়েছে, কিন্তু কোরআনে কোনো জায়গায় বলা নাই যে নামাজ কিভাবে পড়তে হবে। এখন নামাজ কিভাবে পড়তে হবে এটা জানতে হলে যাইতে হবে কার কাছে? নবীর কাছে। নবী কিভাবে নামাজ পড়ছে, নবীর আদর্শ, নবীর কিভাবে পড়ছে, নিয়ম কানুন, এটা আমাদেরকে জানতে হবে। এখন নবী তো নাই, নবী নাই, সাহাবী নাই, তাবী নাই, তাবী নাই। এখন আছে কারা? ওলামায়ে কেরাম আছে, পীর মাশায়েখ আছে। এখন আমাদের কার কাছে যাইতে হবে? তাহলে পীর সাহেবের কাছে যাইতে হবে। নামাজ কিভাবে পড়তে হবে এটা জানতে হলে কার কাছে যাইতে হবে? এটা কিন্তু আপনি কোরআনে পাবেন না। কোরআনে কোনো জায়গায় নাই নামাজ কিভাবে পড়তে হবে। কোরআনে নামাজ কায়েম করো, নামাজ পড়ার কথা বলা আছে, নামাজ কিভাবে পড়তে হবে এটা কোরআনে নাই। এক লোক, এক চেয়ারম্যান একটা মনে করেন আলোচনা সভার আয়োজন করছে। এখন তার এক সাথের একজনকে দিছে বক্তব্য দেওয়ার জন্য। এখন সে বক্তব্য দিতেছে, আমাদের চেয়ারম্যানের এত ক্ষমতা, প্রধানমন্ত্রীর এত ক্ষমতা নাই। কিছুক্ষণ পরে চেয়ারম্যান মোটা একটা মুগুর নিয়ে ওই লোকরে দৌড়ানি শুরু করছে তার পিছে। দা ঘটনা কি? তুই নিশ্চয় বিরোধী দলের লোক, আমার চেয়ারটা খাওয়ার বুদ্ধি। প্রধানমন্ত্রী যদি ক্ষমতা না থাকে আমি ক্ষমতাটা পাইলাম কই? এরকম কিছু লোক আছে না নাই? আছে। মনে করেন যে নবীর ক্ষমতা নাই, নবী ফসে গলে মাটির সাথে মিশে গেছে, অথচ সাধারণ পাবলিকের কবরে যায় সালাম দে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কবরবাসী যদি না শুনে তাহলে আপনি সালাম দেন কারে? নবীর কবরে যায় সালাম দেওয়া যাবে না। মানে ওই যে প্রধানমন্ত্রীর এত ক্ষমতা নাই, আমাকে চেয়ারম্যানের যত ক্ষমতা। বুঝতে পারছেন আমি কথাটা কি জন্য বলছি? অথচ সুদখোর ঘুষখোর শুয়ে আছে, তার কবরের সামনে যায় আমরা কি বলি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। ওই লোকের কবরের কিন্তু কোনো দরজা নাই, জানালা নাই, কোনো কিছু নাই, কিন্তু ওই লোক কবরে শুয়া সুদখোর হোক, ঘুষখোর হোক, বেনামাজি হোক, সে কিন্তু শুনে। কেউ সালাম দিলে সে কিন্তু শুনে। এটা কি কার ক্ষমতা? তার নিজের ক্ষমতায়? কার দেয়া ক্ষমতায়? আল্লাহর দেয়া ক্ষমতায়। সেই রকম আপনার নবী, আমার নবী, নবী রহমাতুল্লিল আলামিন, উনি আল্লাহকে নিজ চোখে দেখছে, সামনে বৈশা কথা বলছে। উনি সামনে যেমন দেখে পিছনেও তেমন দেখে, ডাইনে যেমন দেখে বামেও তেমন দেখে। তিনি রওজায়ে শুয়ে সব কিছু দেখতে পারেন। এই ক্ষমতা কে দিছে? এই ক্ষমতা দেওয়ার মালিক কে? আর কেউ আছে? এই যে আপনি আমি হাঁটতেছি, চলতেছি, ফিরতেছি, ক্ষমতাটা কে দিছে? আপনার আমার ক্ষমতা? ক্ষমতাটা কার? আল্লাহ। আল্লাহ চাইলে সব কিছু পারে কি পারে না? এটা আমরা কেন বুঝতে পারি না? এটা আমরা কেন মানতে পারি না? এটা মানতে গেলে আমাদের কেন এত কষ্ট? সমস্যা কোথায়? নবীর প্রতি আমাদের ভালোবাসা নাই। নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, দুনিয়ার সমস্ত মানুষ, এমনকি নিজের জানের চাইতে আমি নবী মুস্তাফাকে বেশি ভালোবাসবা। সুবহানাল্লাহ। নবীকে জানের চাইতে বেশি ভালোবাসার নাম ঈমান। যদি আপনি আমি নবীকে নিজের জানের চাইতে বেশি ভালো না বাসতে পারি, তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার এখনো হইতে পারলাম না। ঠিক না? নবীর কথা, আমি আমিনুলের বানানো কথা? আমার কথা মানবেন না নবীর কথা মানবেন? কার কথা মানবেন? নবীর কথা। আমি জাস্ট নবীর কথা, আল্লাহর কথা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমি যাতে নিজে আমল করতে পারি, আপনারা আমল করতে পারেন, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। ঠিক না? এছাড়া কোনো উদ্দেশ্য আছে? অনেকের মনে ঘুম ধরতেছে, পানি টানি খায় নেন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই আগে আসেন, আগে আসেন। উলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটুখানি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম সাথে ছিল, জিবরাইল ফেরেশতা। তখন উনি 2 ডানা ব্যবহার করছিলেন, মাত্র 2টা ডানা। জিবরাইল ফেরেশতার আছে 70,000 ডানা। এখন নবী বলতেছে তোমার তো 70,000 ডানা, এখন তুমি মাত্র 2টা ডানা ব্যবহার করতেছ, এই 70,000 ডানা একসাথে কয়বার বাড়ি দিছ? তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য চোখ বেঁধে তাকে শোয়া দিয়েছিল ছুরির নিচে, তখন আল্লাহ আদেশ করলেন জিবরাইল যাও, দুম্বাটাকে সরিয়ে ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে ওই জায়গায় দুম্বা দাও। যদি আজকে ইসমাইল আলাইহিস সালাম যদি কোরবানি হয়ে যায়, তাহলে আমি সমস্ত উম্মতদেরকে তাদের সন্তানকে কোরবানি করা ফরজ করে দেব। তখন আমি 70,000 ডানা একসাথে বাড়ি মেরে জান্নাত থেকে একটি দুম্বা ইসমাইল আলাইহিস সালামের জায়গায় দিয়ে দেই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দ্বিতীয়বার কখন বাড়ি দিছিলা 70,000 ডানা? তখন জিবরাইল ফেরেশতা বলতেছে যখন ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা শেষ করে দেওয়ার জন্য কূপে ফেলে দিয়েছিল, তখন আল্লাহ বললেন জিবরাইল যাও, আমার ইউসুফকে ক্যাচ করো, ধরো। ইউসুফ যদি আজকে কূপে পড়ে যায়, তাহলে ওই জাতিকে আমি ধ্বংস করে দেব। তখন আমি 70,000 ডানা বাড়ি মেরে সেকেন্ডের আগে গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে ধরে ফেলেছি কুয়ার মধ্যে। আল্লাহ রাসূল বললেন তৃতীয়বার কখন 70,000 ডানা একসাথে বাড়ি দিছিলা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যখন উহুদের ময়দানে আপনার দান মুবারক শহীদ হলো, তখন জালিমরা যখন আপনাকে আঘাত করে, আপনার দাঁত মোবারক ভেঙে ফেলে, আপনার দাঁত মোবারক যখন জমিনে পড়ে যাচ্ছিল রক্তসহ, তখন আল্লাহ আমাকে নির্দেশ দিলেন জিবরাইল যাও, দাঁতটা জমিনে পড়ার আগে তুমি এটা ধরে ফেলো। যদি দাঁতটা রক্তসহ আজকে জমিনে পড়ে যায়, তাহলে কুল কায়নাত আমি ধ্বংস করে দেব। তখন আমি জিবরাইল আমার 70,000 ডানা বাড়ি মেরে সেকেন্ডের আগে আপনি নবীর দাঁতকে ক্যাচ করার জন্য যখন হাত দিয়েছিলাম, তখন আমি দেখলাম আমার হাতের উপর দিয়ে আরেকটা হাত ঢুকে গেছে। সুবহানাল্লাহ। সেই হাত আর কারো না, সেটা হচ্ছে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। কি রকম নবী প্রেমিক ছিলেন! আল্লাহু আকবার। গুহার মধ্যে যখন ওনাকে হিজরতের সময় সাপে কামড়াচ্ছে, তখন উনি সাপের কামড় খাইতেছে,
কিন্তু নবীকে ঘুম থেকে তোলে না, নবী ঘুমাইতেছে, নবীর কষ্ট হবে। দেখেন কিরকম মোহাব্বত, কিরকম ভালোবাসা, কিরকম প্রেম হলে এরকম করতে পারে। তারপরে সাপের ব্যথায় যখন তার ওনার চোখ দিয়া পানি টপ করে নবীর গায়ে পড়লো, তখন নবী ঘুম থেকে উঠে গেল। উঠে দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার অবস্থা তো খুবই খারাপ, সাপে দংশন করে শরীরের উনি একদম কাতরাচ্ছে, অবস্থা খুবই খারাপ, পুরা শরীর কালো হয়ে গেছে সাপের বিষে। তখন নবী ওনার মুখ থেকে লালা বের করে ওনার শরীরে লাগাই দিয়েছে, সাথে সাথে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য একদল একটা গজল গাইছিল, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। সুবহানাল্লাহ। তারপরে এক সাহাবীর হাত, যুদ্ধে এক সাহাবীর হাত কাফেররা কেটে ফেলেছিল, নবীর কাছে নিয়ে আসছে হাতটা, নবী আমার তো হাত কেটে ফেলছে। নবী হাতটা ধরে লাগাই দিয়া, থুতো দিয়া লাগাই দিছে, আর জোড়া লেগে গেছে। সুবহানাল্লাহ। সেই নবী কি আপনি আমার মতো? আপনি আমি কি আঙ্গুল ইশারা করলে কি চন্দ্র দ্বিখণ্ডিত হবে? অথচ নবীর ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়। আপনি আমি তাকাইলে উপরের দিকে দেখব, প্রথম আসমান কিন্তু আমরা দেখব না, আমরা যেটা দেখি সেটা হচ্ছে আকাশ। আকাশ মানে কি? আমাদের দৃষ্টির সীমার যেখানে শেষ সেটাকে আকাশ বলা হয়, মানে আমাদের দৃষ্টি সীমা। আকাশ যদি প্রথম আসমান যদি আমরা দেখতাম, তাহলে বুধ, শুক্র, পৃথিবী, ইউরেনাস, নেপচুন, প্লুটো, বিভিন্ন গ্রহ নক্ষত্র, প্রথম আসমানের নিচে কোটি 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 গ্রহ নক্ষত্র রয়েছে পৃথিবীর মতো, সবগুলোতে আমরা দেখতাম যদি প্রথম আসমান আমরা দেখতাম। আমরা যেটা দেখি সেটা হচ্ছে আকাশ। অথচ আপনার নবী, আমার নবী, যিনি জমিন থেকে উপরে তাকাইলে উনি লা মাকান, জান্নাত, জাহান্নাম সব কিছু দেখতে পাইতেন। সুবহানাল্লাহ। যিনি পৃথিবীর এক প্রান্তে থাকলে অন্য প্রান্তে কি হচ্ছে সবকিছু নিজের কানে শুনতে পান। আল্লাহ তাআলা ওনাকে এমন ক্ষমতা দিয়েছে। আর আমরা তো ওই যে হাফ কিলোমিটার পরে কি হয়েছে, কি হইতেছে, বা একটু বেশি দূরে কি হইতেছে, এটা আমরা শুনি না, ঠিক না? তাহলে কবরে কিন্তু আমাদের প্রশ্ন হবে কয়টা? 3টা। কয়টা প্রশ্ন? তাদের ঘুমে ধরছে, একটু লাড়াছাড়া মারে, পানি খান। কবরে প্রশ্ন কয়টা? 3টা। নবীর কবরে প্রশ্ন কয়টা? এটা তো কোনো সময় ভাবছি না। নবীর কবরে প্রশ্ন একটাও না। কয়টাও না? একটাও না, কোনো প্রশ্নই নাই। আচ্ছা, নবীরে যদি প্রশ্ন করে, কবরে দেয়া প্রশ্ন করে ফেরেশতা, আমার রব্বুকা, তোমার রব কে? তোমার ওমা দিনুকা, তোমার দিন কি? তোমার ধর্ম কি? কিরকম হইব? নবী ধর্ম আল্লাহর কাছ থেকে নিয়ে আইছে, নবীরে যদি দেয়া প্রশ্ন করে তোমার ধর্ম কি, তাইলে হইল প্রশ্নটা? ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, নবীরে দেখাইয়া বলবো না উনি কে? তো নবীরে এই প্রশ্ন কেমনে করব? নবীরে দেয়া কি প্রশ্ন করবো আপনি কি বলেন? হইল? এটা কি আমরা কখনো ভাবছি? ভাবি নাই। ভাবতে হবে। ভাবেন, চিন্তা গবেষণা করেন। আপনাকে আমাকে আল্লাহ ব্রেন দিয়েছে। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, কারো কবরে কেউ যাবে না। জন্মিলে মরিতে হইবে, এটাই সত্য। অনেকে অনেক রকম বলবে, অনেক ভুল বুঝাবে, কিন্তু পাপের ভাগ কেউ নিবে না। আপনি আমি হালাল পথে হারাম পথে যেভাবে পারি ইনকাম করছি, আমাদের ইনকামের ভাগ, টাকা পয়সার ভাগ, জায়গা জমির ভাগ, ধন দৌলতের ভাগ সবাই নিবে, কিন্তু মায়ের ভাগ কেউ নিবে না, ঠিক কিনা? সেজন্য হুঁশিয়ার। যখন আসছি দুনিয়াতে আমাদেরকে যাইতে হবে, যাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। দেখেন, ফেরেশতা সবাই দেখতে চায়, কিন্তু আজরাইলকে কেউ দেখতে চায় না। ঘটনা কি? অবাক করা বিষয়। ফেরেশতা সবাই দেখতে চায়, কিন্তু আজরাইলকে কেউ দেখতে চায় না, কারণ তারে দেখলে তো জান শেষ, জান লয়ে যাবো গা। আরেকটা জিনিস দেখেন, জান্নাতে সবাই যেতে চায়, কিন্তু মরতে কেউ চায় না। আজব বিষয়। না মরে কি কেউ জান্নাতে যেতে পারবে? মরা লাগবো, মরলে পরে জান্নাত, ঠিক না? আবার আল্লাহর ওলি হইতে গেলে, আল্লাহর বন্ধু হইতে গেলে কামেল পাস, বিএ পাস, এমএ পাস, মাওলানা এমন কিছু হওয়া লাগবে না। আল্লাহর ওলি রিক্সা চালকও আল্লাহর ওলি হইতে পারবে, ব্যবসায়ীও আল্লাহর ওলি হইতে পারে। আল্লাহর সাথে কানেকশন থাকতে হবে, নবীর সাথে কানেকশন থাকতে হবে, পীর সাহেবের সাথে কানেকশন থাকতে হবে, তাহলে এটা সম্ভব। আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর ওলিগণ, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা চিন্তিত হবে না। সুবহানাল্লাহ।
তো অনেক কথা বললাম, আরও হয়তো কিছু সময় পেলে কিছু কথা বলা যেত। যাই হোক, আমাদের আরও মেহমান আছে, ওনারাও আলোচনা করবেন, সেজন্য আমি আমার কথা এখানে শেষ করে দিব। তবে আপনাদের সকলের কাছে অনুরোধ, যেটুকু কথা বলেছি আমরা যেন এই কথাগুলো স্মরণ রাখতে পারি, মনে রাখতে পারি, এবং আপনার আমার জীবনে যেন আমরা কাজে লাগাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।